সিলেট টেস্টে মাত্র 2 দিন শেষ হয়েছে। 2 দিনে 23টা উইকেট পড়েছে, আর সেখানে বাংলাদেশ দল আপার হ্যান্ডে। হ্যাঁ, আমরা বলতে পারি যে বাংলাদেশ দল একটু হলেও আপার হ্যান্ডে আছে, কারণ একটা লিড পাওয়া গেছে 46 রানের, সেখান থেকে 3 উইকেটে 110 বাংলাদেশ করেছে। মানে বাংলাদেশ দল এগিয়ে আছে 156 রানে, হাতে আছে 7 উইকেট। যদি এটাকে 300 পর্যন্ত করতে পারে বা 350 পর্যন্ত নেওয়া যেতে পারে, তখন চতুর্থ দিন অথবা পঞ্চম দিনে এই রানটা চেস করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। একেবারে কঠিন হয়ে দাঁড়াবে, বিশেষ করে এশিয়ার কন্ডিশনে 300, 350 অথবা 400 রান তাড়া করা এটা এক কথায় অসম্ভব। যদিও এই যে প্রেস কনফারেন্স হয়েছে একটু আগে, এখানে নাহিদ রানা এবং পাকিস্তানের বাবর আজম এসেছিলেন। বাবর আজম বলেছেন যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। যদিও পাকিস্তান উইকেট থ্রু করে গেছে, মানে সফট উইকেট দিয়েছে, যে উইকেটগুলো না দিলেও পারত সেই উইকেটগুলো পাকিস্তান দিয়েছে, আর সেই জন্য পাকিস্তানের অবস্থা এমন হয়েছে। কারণ আমরাও দেখতে পেরেছি যে বেশ কিছু জায়গাতে পাকিস্তান তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট দিয়েছে। তবে এমন একটা দিন শেষে বাংলাদেশ আপার হ্যান্ডে, এবং বাংলাদেশ বোলাররা দারুণ করেছেন। 5টা উইকেট নিয়েছেন স্পিনাররা, 5টা নিয়েছেন পেসাররা, এবং সবচেয়ে ভালো একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই বোলিং ডিপার্টমেন্টে পার্টনারশিপ করে বল করা। ওরা কোনো ধরনের বড় পার্টনারশিপ করতে পারেনি। বাবর আজমকে যে প্ল্যানিংয়ে নাহিদ রানা আউট করেছেন, শুরুর দিকে তাসকিন যেভাবে তাদেরকে একেবারে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন, এরপর শেষের দিকে যখন রিজওয়ান, সালমান প্রতিরোধ করবেন, সেই সময় তাইজুল তার অভিজ্ঞতার ঝলক দেখিয়ে বাংলাদেশকে আপার হ্যান্ডে নিয়ে এসেছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ একটু আপার হ্যান্ডে থাকলেও ম্যাচ কিন্তু এখনও শেষ হচ্ছে না। যদি বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতে উইকেট হারিয়ে ফেলে, 2 থেকে 3টা উইকেট হারিয়ে ফেলে, যেমনটা পাকিস্তান হারিয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশ দল প্রেসারে পড়তে পারে। এই যে 156 বা 160-এর আশেপাশে লিডটা আছে, এটা কিন্তু কঠিন হতে পারে, এবং উইকেট এখনও ভাঙেনি। তৃতীয় দিন শুরু হবে, চতুর্থ দিন শুরু হলে আর একটু কঠিন হবে। সেই তুলনায় অবশ্যই বাংলাদেশ ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। সেই কথায় নাহিদ রানা বলেছেন যে বাংলাদেশ অবশ্যই চাইবে যতক্ষণ বেশি, মানে যত বেশি ব্যাট করা যায়, যত বেশি লিড নেওয়া যায় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে। যদিও কোনো নির্দিষ্ট সংখ্যা বলছেন না যে কত রান করলে বাংলাদেশ দল জিততে পারবে, তবে তিনি চাইছেন যে ব্যাটাররা দায়িত্ব নিয়ে আবারও বড় একটা ইনিংস খেলবে। নাহিদ রানার একটা বিষয় আমি কোট করতে চাই, খুব দারুণ একটা কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে তার যে ফিটনেসটা, তার 6 প্যাকস নিয়ে অনেক কথা হচ্ছে যে এত ভালো ফিটনেস, পাকিস্তানেও আলোচনা হয়েছে। সেটা নিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এই ফিটনেসের রহস্যটা কি। তিনি বলেছেন যে আমি নিজেকে ফাঁকি দেই না। এর থেকে বড় উত্তর আর হতে পারে না। একজন ক্রিকেটার, একজন অ্যাথলিট নিজেকে ফাঁকি দিলে সব শেষ হয়ে যায়। আপনি হয়তো বা অনুশীলন করছেন, দলের অনুশীলন যখন শুরু হয় তখন হয়তো করছেন 3 ঘন্টা 4 ঘন্টা, এরপর আপনি সারাদিন কী করবেন? এখন যে যুগ এসেছে সেখানে আপনাকে সারাদিন নিজেকে নিজের মোটিভেট করতে হয়, নিজেকে ফিট রাখতে হয়। সেই কাজটাই কিন্তু করেছেন নাহিদ রানা। নিজে বলেছেন যে আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করি, ফাঁকি দেই না। অন্যদিকে বাবর আজম নাহিদ রানাকে নিয়ে বলেছেন যে সারা ওয়ার্ল্ডের অন্যতম সেরা টেস্ট বোলার বা রেড বল বোলার এখন নাহিদ রানা। তার পেসের দারুণ প্রশংসা করেছেন। দুজনে একসাথে পিএসএল এর ট্রফি জিতেছেন, তার দলেই খেলেছেন, এবং রানা 22 রান বা 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন। এক কথায় রানার দিন গেছে। রানা বলেছেন যে মুশফিক এবং তাসকিন তাকে পথ দেখায়, এই দুজন তাকে সবসময় গাইড করে। তাসকিন আইডল ছিলেন, তার খেলা থেকে বড় হয়েছে, এবং তিনি এখন আমাকে বলে কখন কি করতে হবে। মুশফিকের কথাও আলাদা করে বলেছেন যে মুশফিক ভাইও তাকে অনেক সাপোর্ট করেন, ভুল হলেই বারবার পথ দেখানোর চেষ্টা করেন। এক কথায় নাহিদ রানা সুপারস্টার হতে যাচ্ছেন। নিজেকে ফাঁকি না দিলে আরও অনেক বড় তারকা হবেন। সাথে বাংলাদেশ এই যে সিরিজগুলো জিততে পারছে, ভালো করতে পারছে, যে এজটা বাংলাদেশ পাচ্ছে, সেটা কিন্তু নাহিদ রানার জন্য। হ্যাঁ, বোলিং এটা অনেক ভালো, কিন্তু এটাকে অসাধারণ দারুণ করেছেন নাহিদ রানা, সেটাও কিন্তু বাবর আজম স্বীকার করেছেন। 2 দলেরই লক্ষ্য এখন তৃতীয় দিনের ফার্স্ট সেশনে, যেখানে 2 দলই চাইছে ম্যাচটা নিজেদের করে নিতে। বাংলাদেশ পারবে নাকি পাকিস্তান পারবে, সেটাই দেখার অপেক্ষা। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।